অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সির আমাদের সেশন চলছিল ক্যাপিটাল রিডাকশানের উপর। ক্যাপিটাল রিডাকশানের এই সেশনে আমি এর আগে 2-3টে ক্লাস দিয়েছি। যারা ওই ক্লাসগুলো মিস করেছে অবশ্যই ওই ক্লাসগুলো দেখে নেবে। আজকে আবার একটা প্রবলেম সলিউশন করব, তবে এইটা আমরা নর্মাল যে ক্যাপিটাল রিডাকশান করি সেই রকম না, এটাকে আমরা শেয়ার সারেন্ডার করে ক্যাপিটাল রিডাকশান কীভাবে করা হয় সেটা শেখাবো। দেখো এরকম একটা প্রবলেম আছে, আমি পড়ে শোনাচ্ছি, হ্যাঁ তোমরা এটা স্ক্রিনে দেখতে পাবে। এটা যদিও পুরানো বইয়ে ব্যালেন্স শিটের যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে করা আছে, তোমরা কিন্তু নিউ ফরম্যাটেই করবে, আমিও নিউ ফরম্যাটেই ব্যালেন্স শিট করে দেব, ঠিক আছে। এরকম আছে, ব্যালেন্স শিট অফ ত্রিপার্টি লিমিটেড ডেটেড 31 ডিসেম্বর 89 ইজ অ্যাজ ফলোজ বলে দিয়েছে। শেয়ার ক্যাপিটালে দিয়েছে অথরাইজড অ্যান্ড ইস্যুড ক্যাপিটাল 4000 ইকুইটি শেয়ার 100 টাকা ইচ, 4 লাখ টাকা। ডিবেঞ্চার আছে 6,70,000, তাতে অ্যাক্রুড ইন্টারেস্ট আছে। সানডি ক্রেডিটর্সে ইনকাম ট্যাক্স আছে, একটা ট্রেড ক্রেডিটর্স আছে, আর ওইদিকে অ্যাসেটসে সমস্ত চেনা জিনিসগুলোই আছে। দেখবে একটা কিন্তু ডেবিট ব্যালেন্স অফ পিএল অ্যাকাউন্ট আছে 5,35,000 মতো। এবারে বলেছে দ্য ফিক্সড অ্যাসেট আর মাচ ওভার ভ্যালুড, ফিক্সড অ্যাসেটগুলো ওভার ভ্যালুড হয়ে আছে। দ্য ডিবেঞ্চার হোল্ডার আর প্রিপেয়ার টু অ্যাকসেপ্ট মডিফিকেশান অফ দেয়ার ক্লেম ইন কনসিডারেশন of a substantial interest in share capital. A scheme of reconstruction is accordingly prepared as follows. Each equity share shall be subdivided into 20 fully paid equity share of ₹5 each. তাহলে প্রত্যেকটা ইকুইটি শেয়ারকে আমরা সাব ডিভাইড করবো, যেটা 100 টাকার শেয়ার ছিল তাকে 5 টাকায় কনভার্ট করব। আফটার সাব ডিভিশন ইচ শেয়ার হোল্ডার শ্যাল সারেন্ডার টু দ্য কোম্পানি 95% of their holding for the purpose of reissue to debenture holder and creditors so far as required and otherwise cancelled. The debenture holder's total claim shall be reduced to 1,15,000. দেখো ডিবেঞ্চার হোল্ডারের টোটাল ক্লেম ছিল কিন্তু 6,90,000, তারা কিন্তু নিচ্ছে কত 1,15,000, বাকিটা তাহলে রিডাকশান হয়ে যাচ্ছে। আর কনসিডারেশন ফর হুইচ দ্য ডিবেঞ্চার হোল্ডার শ্যাল রিসিভ ফ্রম দ্য কোম্পানি 23,000 ইকুইটি শেয়ার অফ ₹5 টাকা ইচ অ্যাজ ফুল স্যাটিসফ্যাকশন অফ দেয়ার ক্লেম। তাহলে তারা 23,000 ইকুইটি শেয়ার নিচ্ছে 5 টাকা ইচ, মানে 1,15,000 নিচ্ছে, তারা ফুল ক্লেমটা স্যাটিসফাই হচ্ছে ফুল ক্লেমে। দ্য ক্লেম অফ ক্রেডিটর্স 2,25,000 শ্যাল বি রেডিউস বাই 4/5। তাহলে ক্রেডিটর্স যারা আছে তাদের 2,25,000 টাকা পাওনা, তারা 4/5 ক্লেম রেডিউস করে দিচ্ছে। তাহলে নিচ্ছে কত 1/5 অনলি। অ্যান্ড দ্য ব্যালেন্স শ্যাল বি স্যাটিসফাইড বাই অ্যালটিং দেম ইকুইটি শেয়ার অফ ₹5 টাকা ইচ ফ্রম শেয়ার সারেন্ডার। ওই ব্যালেন্স মানে যেটুকু আছে, তাহলে 1/5 মানে কত 45,000 হবে। 45,000 তারা কি নিয়ে নিচ্ছে, ওই শেয়ার সারেন্ডার থেকে ইকুইটি শেয়ার নিচ্ছে। আর বাকি শেয়ার সারেন্ডার অ্যান্ড নট রিইস্যুড শ্যাল বি ক্যান্সেলড, বাকি শেয়ার সারেন্ডারকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি। সো জার্নাল এন্ট্রিজ অ্যান্ড প্রিপেয়ার ব্যালেন্স শিট উইথ দ্য এফেক্ট অফ দ্য স্কিম। এই আছে। দেখো আমাদের প্রথম কাজ হবে, আমরা ইকুইটি শেয়ার যেটা পুরানো ইকুইটি শেয়ার আছে তাদেরকে ওটা ছিল 100 টাকা ইচ, ওদেরকে কনভার্ট করব ইকুইটি শেয়ার 5 টাকা ইচে। তাহলে ইকুইটি শেয়ার আমাদের ছিল 4,000 ইকুইটি শেয়ার 100 টাকা ইচ, তাকে যদি আমরা ক্যান্সেল করি তাহলে আমরা ওল্ড ইকুইটি শেয়ার ক্যাপিটালকে দেখো ডেবিট করেছি কত 4,000 ইকুইটি শেয়ার 100 টাকা ইচ, এটা পুরানো শেয়ার ছিল। তার পরিবর্তে আসছে নতুন শেয়ার, তারা 5 টাকা ইচ হয়ে, তাহলে ওই শেয়ারের সংখ্যাটা 20 গুণ বেড়ে যাবে। কারণ 5 টাকা ইচ, আমরা 100 টাকাকে 5 টাকায় কনভার্ট করলেই 20 × 5 করতে হবে, তো তাহলে 20টা করে শেয়ার হয়ে যাবে। তাহলে একটা শেয়ার আগে যেটা ছিল সেটা 20টা শেয়ারে কনভার্ট হলে সেটা হয়ে যাবে কত 4,000টা, 20 দিয়ে মাল্টিপ্লাই করলে 80,000 শেয়ার 5 টাকা ইচ। তাহলে আমরা ওল্ড ইকুইটি শেয়ার ক্যাপিটালকে ডেবিট করেছি টু নিউ ইকুইটি শেয়ার ক্যাপিটাল। নিউ ইকুইটি শেয়ারটা হচ্ছে 80,000 শেয়ার 5 টাকা ইচ করলে 4 লাখ। এইটা কিন্তু ন্যারেশন লিখতেই হবে। তোমরা কিন্তু মনে রাখবে, আমি কিন্তু প্লেন বোর্ডে করছি, তোমরা অবশ্যই ঘর টানবে, ডেটের কলম করবে, অ্যামাউন্টের ডাবল কলম করবে, ফোলিও করবে, হ্যাঁ এগুলো কিন্তু করবে, নইলে নাম্বার কাটবে। আর এখানে কিন্তু ন্যারেশন আমি লিখে নিই, আমার জায়গা শর্ট সেই জন্য, বা সময়ও অনেকটা লাগবে, কিন্তু ন্যারেশনগুলো আমি বলে দিচ্ছি। দেখো শোনো, বিং ওল্ড ইকুইটি শেয়ার, বিং 4,000 ওল্ড ইকুইটি শেয়ার অফ ₹100 টাকা ইচ কনভার্টেড ইন্টু 80,000 ইকুইটি শেয়ার বা 80,000 নিউ ইকুইটি শেয়ার অফ ₹5 টাকা ইচ।
অ্যাজ পার স্পেশাল রেজলিউশন নাম্বার ডট ডট ডেটেড ডট ডট অ্যাপ্রুভড বাই কোর্ট করে দেবে। তাহলে এটা হলো ন্যারেশন। নেক্সট, এই নিউ ইকুইটি শেয়ার হোল্ডাররা ওদের 95% মানে ক্লেম তারা কি করেছে, সারেন্ডার করে দিয়েছে। তাহলে 95% মানে 4 লাখের 95% করলে কত হবে, 3,80,000। তাহলে ইকুইটি শেয়াররা যদি সারেন্ডার করে দেয় শেয়ার তাদের কোম্পানিকে, তাহলে নিউ ইকুইটি শেয়ার ক্যাপিটাল যেটা ক্রেডিট ছিল তারা সারেন্ডার করেছে যখন, নিউ ইকুইটি শেয়ার ক্যাপিটালকে ডেবিট করলাম কত, 4 লাখের আমরা কত করেছি, 95%। ঠিক আছে, 95% তারা সারেন্ডার করে দিয়ে চলে গেছে। তাহলে 3,80,000, আর পুরোটাকে এখন রেখে দেবো শেয়ার সারেন্ডার অ্যাকাউন্টে। এখন শেয়ার সারেন্ডারে থাক, ঠিক আছে, 3,80,000। ন্যারেশন কি লিখবে, বিং নিউ 95% অফ দ্য নিউ ইকুইটি শেয়ার হোল্ডার বা নিউ ইকুইটি শেয়ারস ক্লেম সারেন্ডার বা নিউ ইকুইটি শেয়ার সারেন্ডার দেয়ার ক্লেম টু দ্য কোম্পানি অ্যাজ পার স্পেশাল রেজলিউশন নম্বর ডট ডট ডেটেড ডট ডট আর অ্যাপ্রুভড বাই কোর্ট। তাহলে বিং 95% of the new equity shareholder surrender their claim as per capital reduction scheme by as per তোমরা লিখছো as per special resolution number dot dot dated dot dot approved by court। যখনই ক্যাপিটাল থাকবে তখন কিন্তু ওই স্পেশাল রেজলিউশন নম্বর দিতে হবে। আমরা এমনি নর্মাল কোম্পানির ক্ষেত্রে বোর্ড রেজলিউশন নম্বর করতাম, কিন্তু এইটায় স্পেশাল রেজলিউশন নম্বর দিতে হবে, কারণ স্পেশাল বোর্ড মিটিং করে এটা করতে হয়। ঠিক আছে, আবার কোর্ট থেকে অ্যাপ্রুভ করতে হয়, সেটাও লিখতে হবে। নেক্সট, এবার ডিবেঞ্চার হোল্ডাররা তাদের যে টোটাল ক্লেম আছে, তারা টোটাল ক্লেমটাকে তারা রেডিউস করে বলেছে আমাদের 23,000 ইকুইটি শেয়ার 5 টাকা ইচ দিলেই হবে। তাহলে এই মেথডে আমরা করব কি, পুরো ডিবেঞ্চার হোল্ডারের ক্লেমটাকে আমরা কি করব, ক্যান্সেল করব, ক্যান্সেল করে ক্যাপিটাল রিডাকশনে ট্রান্সফার করব। তা আমরা দেখব ব্যালেন্স শিটে ডিবেঞ্চার ছিল 6,70,000 আর তাদের ইন্টারেস্ট এরিয়া ছিল 20,000, এই করে তাদের ক্লেম ছিল কত, 6,90,000। এটা পুরোটাকে আমরা ট্রান্সফার করব টু ক্যাপিটাল রিডাকশানে, পুরো ক্যাপিটাল রিডাকশানে ট্রান্সফার হলো। তাহলে এখানে করবে যে বিং টোটাল ডিবেঞ্চার হোল্ডার্স ক্লেম স্যাক্রিফাইস বাই, বা বলতে পারো টোটাল ডিবেঞ্চার হোল্ডার ক্লেম amount of total debenture holders claim transfer to capital reduction account as per capital reduction scheme। ঠিক আছে, নেক্সট, এবার ডিবেঞ্চার হোল্ডারদের আমরা কি করব, ওই শেয়ার সারেন্ডারের মধ্যে থেকে 23,000 শেয়ার 5 টাকা ইচ ইস্যু করব। এইবারে তোমরা যদি ইস্যু করো সেটা শেয়ার সারেন্ডারে আছে ক্রেডিট হয়ে, তা সেখান থেকে পয়সা যদি নিই তাহলে শেয়ার সারেন্ডারকে কি করব, ডেবিট করব। তাহলে ওইখান থেকে শেয়ার নিচ্ছি, শেয়ার সারেন্ডারে যেখানে জমা পড়ে আছে 3,80,000 টাকার শেয়ার, মানে 3,80,000 টাকার শেয়ার যে পড়ে আছে ওখান থেকে আমরা 23,000 শেয়ার এখানে ডিবেঞ্চার হোল্ডারদের দেবো। জার্নালটাই কিন্তু দেখে তুমি বুঝতে পারবে না যে এটা ডিবেঞ্চার হোল্ডারদের দেওয়া হচ্ছে, ন্যারেশনে কিন্তু তোমাকে লিখতে হবে, ঠিক করে লিখতে হবে যে এটা ডিবেঞ্চার হোল্ডারদের দেওয়া হচ্ছে। দেখো, শেয়ার সারেন্ডার অ্যাকাউন্ট ডেবিট করেছি টু ওই ইকুইটি শেয়ার ক্যাপিটাল, মানে নিউ ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত, 23,000 × 5 করে 1,15,000, 1,15,000। এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না ডিবেঞ্চার হোল্ডারদের দিচ্ছি। তাহলে বিং 23,000 ইকুইটি শেয়ার অফ রুপিস 5 টাকা ইচ ইস্যুড টু ডিবেঞ্চার হোল্ডার ইন ফুল স্যাটিসফ্যাকশন অফ দেয়ার ক্লেম অ্যাজ পার ক্যাপিটাল রিডাকশন স্কিম। ব্যাস বলে দিলাম। তাহলে ন্যারেশনে লেখা থাকলো এটা ডিবেঞ্চার হোল্ডারদের আমরা দিচ্ছি। ঠিক আছে, সেরকম ক্রেডিটর্সরা 4/5 ছেড়ে দিয়েছে। ক্রেডিটর্স তাহলে টোটাল ছিল কত, 2,25,000। তাহলে ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিডাকশানে পাঠিয়ে দিলাম 2,25,000। এখানে দেখো পুরোটাকেই ক্যাপিটাল রিডাকশানে পাঠাচ্ছি। তারপরে কি দিচ্ছি পরে করছি, শেয়ার সারেন্ডার থেকে তাদের 1/5 দেবো। তাদের ক্লেম ছিল 2,25,000, তার 1/5 মানে কত, 45। তাহলে শেয়ার সারেন্ডার থেকে 45,000 তাদের দেবো কি দিয়ে, শেয়ার দিয়ে। তার মানে 9,000 শেয়ার ইস্যু করছি 5 টাকা ইচ, তবে তো 45,000 হচ্ছে। 9,000 শেয়ার 5 টাকা ইচ। তাহলে এখানে করব কি, শেয়ার সারেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত, 9,000 শেয়ার 5 টাকা করে হলে 45,000। এখানেও বলবে বিং 9,000 শেয়ার 9,000 ইকুইটি শেয়ার অ্যাট দ্য রেট অফ রুপিস 5 টাকা ইচ ইস্যুড টু ক্রেডিটর্স ইন ফুল স্যাটিসফ্যাকশন অফ দেয়ার ক্লেম অ্যাজ পার ক্যাপিটাল রিডাকশন স্কিম। তাহলে এই হলো। এই হওয়ার পর আমাদের শেয়ার সারেন্ডারে যে পয়সাটা বেঁচে আছে, দেখো আমার শেয়ার সারেন্ডারে মোট ছিল কত, 3,80,000। তার থেকে আমরা ইউজ করেছি, দেখো এখানে এই যে 1,15,000 আর এখানে ইউজ করেছি 45,000। ঠিক আছে,
তাহলে 45 আর 1,15,000 এটাকে যদি আমি জুড়ি তাহলে 1,60,000 আমরা ইউজ করেছি। 1,60,000 ইউজ করার পরে এখান থেকে 1,60,000 ইউজ হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে পড়ে আছে কত, এখনো 2,20,000 পড়ে আছে। তাহলে এই 2,20,000টাকে ওরা বলেছে যে ওটাকে তোমরা ক্যান্সেল করে দাও। তাহলে ক্যান্সেল করলে শেয়ার সারেন্ডার যেটা ক্রেডিট আছে তাকে করব ডেবিট করে ওটাকেও ক্যাপিটাল রিডাকশানে ট্রান্সফার করব। তাহলে আমার এখন পর্যন্ত ক্যাপিটাল রিডাকশানে আছে দেখো, এইখানে ডিবেঞ্চার হোল্ডারদের 6,90,000 আর ক্রেডিটর্সদের 2,45,000 এই আমার আছে। আমি এটা হালকা করে লিখে রাখছি, তারপরে দেখো পরের এন্ট্রিগুলো কি হবে। দেখো এর পরের এন্ট্রি হচ্ছে আমার টোটাল ক্যাপিটাল রিডাকশন, শেয়ার সারেন্ডারে যেটুকু পয়সা বেঁচেছিল সেইটাকে ক্যাপিটাল রিডাকশানে ট্রান্সফার করব। আমরা শেয়ার সারেন্ডারে ক্যালকুলেশন করে দেখালাম 2,20,000 পড়ে আছে। তাহলে শেয়ার সারেন্ডার ক্রেডিট ছিল, তাহলে তাদেরকে ক্যান্সেল করলে শেয়ার সারেন্ডার অ্যাকাউন্ট কী করবো, ডেবিট 2,20,000 তাদের ট্রান্সফার করে দিলাম কোথায়, টু ক্যাপিটাল রিডাকশান 2,20,000। এবার আমরা ক্যাপিটাল রিডাকশানে টোটাল কত হয়েছে সেটা দেখব। আমাদের ডিবেঞ্চার হোল্ডার থেকে দেখবে ট্রান্সফার করেছিলাম ক্যাপিটাল রিডাকশানে 6,90,000, ক্রেডিটর্স থেকে ট্রান্সফার করেছিলাম 2,25,000, আর আমাদের এইখানে শেয়ার সারেন্ডার থেকে ট্রান্সফার হয়েছে 2,20,000, টোটাল করে দেখবে 11,35,000। তাহলে আমরা ওই ক্যাপিটাল রিডাকশান ক্রেডিট ছিল তাদেরকে যদি আমরা ইউজ করি, ক্যাপিটাল রিডাকশান কী করব, ডেবিট করব 11,35,000। সেইটার থেকে আমরা কি করব, আমাদের ডেবিট ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ছিল একটা ভুয়ো সম্পত্তি, তাহলে সেটাকে মুছে দেব। তাহলে সেই ডেবিট ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করে মুছে দিচ্ছি, 5,35,000 ছিল। আর বলেছে ওরা আমাদের ফিক্সড অ্যাসেটটা মাছ ওভার ভ্যালুড হয়ে আছে। তাহলে বাকি পয়সা যেটা বাঁচছে সেইটা আমরা কাকে মুছবো, ল্যান্ড বিল্ডিং অ্যান্ড মেশিনারি, এই ফিক্সড অ্যাসেট আছে সেটাকে 6 লাখ দিয়ে মুছে দিলাম। তাহলে আমরা নতুন ব্যালেন্স শিট যখন করব তখন আমরা ল্যান্ড বিল্ডিং অ্যান্ড মেশিনারিকে 6 লাখ টাকা কমাবো, আর প্রফিট অ্যান্ড লসটা ডেবিট দিকে যেটা ছিল অ্যাসেট দিকে ওটাকে মুছে দেব। তারপরে আমাদের ব্যালেন্স শিটটা কিন্তু নিট হয়ে যাবে পুরো। হ্যাঁ, আমাদের ক্যাপিটাল যেটা থাকছে, আমরা ক্যাপিটাল হচ্ছে যেটা ইস্যু করেছি মানে কাকে কাকে ইস্যু করেছি, ডিবেঞ্চার হোল্ডারদের একটা দিয়েছি 23,000 ইকুইটি শেয়ার, ক্রেডিটর্সদের দিয়েছি কত, 9,000 ইকুইটি শেয়ার, 23,9 32, আর আমাদের নিজেদের কাছে 5% ছিল। আমরা তো সারেন্ডার করেছি কত, 95%, তাহলে নিজেদের কাছে ছিল কত, 5%। তাহলে 5%, 80,000-এ 5% মানে কত, 4,000 শেয়ার, 4,000 শেয়ার 5 টাকা করে 20,000, তাহলে 4,000, 23,000 আর 9,000, তাহলে 23,9 32, 36,000 ইকুইটি শেয়ার আছে 5 টাকা ইচ। চলো ব্যালেন্স শিটটা করে দেখাই। তাহলে এই পর্যন্ত জার্নাল এন্ট্রিগুলো হয়ে গেল। হয়ে যাওয়ার পর ব্যালেন্স শিট কিন্তু নিউ ফরম্যাটেই করবে, বইতে পুরানো ওল্ড প্রবলেম, সেই জন্য হয়তো ওল্ড ফরম্যাটে দেওয়া আছে, তোমরা কিন্তু নিউ ফরম্যাটে অবশ্যই ব্যালেন্স শিট করবে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা এখানে ব্যালেন্স শিট করার সময় ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি লিখেছি, তোমরা কিন্তু ব্যালেন্স শিটের প্রোফর্মা করবে, পুরো প্রোফর্মা করবে। এখানে দুটো কলম করবে, একটা নোটের কলম আর একটা অ্যামাউন্টের কলম, ঠিক আছে, কলম করে একটা পার্টিকুলার্স থাকবে। হ্যাঁ, তাহলে এখানে ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস, তার মধ্যে শেয়ার হোল্ডার ফান্ডের মধ্যে শেয়ার ক্যাপিটালটা আমরা একটু এখানে নোট করে দেখিয়ে দিচ্ছি। অথরাইজ ক্যাপিটাল যেরকম আছে সেরকম রাখবে, ওটা চেঞ্জ করা হয়নি। ইস্যুড ক্যাপিটাল হচ্ছে দেখবে আমাদের ডিবেঞ্চার হোল্ডারদের আমরা দিয়েছিলাম 23,000, তারপর ক্রেডিটর্সদের দিয়েছিলাম 9,000, আর ইকুইটি শেয়ার হোল্ডাররা তাদের 20% নিজেদের কাছে রেখেছিল। হ্যাঁ, তাহলে ইকুইটি শেয়ার হোল্ডাররা সেখানে দেখবে 20% নয়, সরি 5%। তাহলে আমাদের মোট 80,000 শেয়ার হয়েছিল, 80,000 শেয়ারের 5% মানে কত, 4,000। তাহলে এই ইকুইটি শেয়ার হোল্ডারদের 4,000। তাহলে এই মিলিয়ে আমাদের দেখো 23,9, তাহলে করলে 32,000 আর 4,000 36,000। এই 36,000 ইকুইটি শেয়ার আছে @5 ইচ, করলে 1,80,000। তাহলে 1,80,000 আমরা শেয়ার ক্যাপিটাল করলাম। রিজার্ভ সারপ্লাসে কিছু নেই, তাহলে সারপ্লাস ড্যাশ দিয়েছি। এরপর নন কারেন্ট লায়াবিলিটি কিছু নেই, ড্যাশ দিয়েছি। যদি ডিবেঞ্চার থাকতো তাহলে কিন্তু এখানে লিখতাম, কিন্তু ডিবেঞ্চারটা কনভার্ট করে নিয়েছি কিসে, ইকুইটি শেয়ারে, তাহলে তারা ইকুইটি শেয়ারের মধ্যে চলে গেছে, ঠিক আছে। কারেন্ট লায়াবিলিটিতে আমাদের দেখবে ক্রেডিটর্সরা তো মুছে গিয়ে তারা ইকুইটি শেয়ারে চলে গেছে, কিন্তু একটা শর্ট টার্ম প্রভিশন ছিল, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স, সেই 5,000 টাকা পড়ে আছে। তাহলে এটা করলে 1,85,000। চলো অ্যাসেটসে নন কারেন্ট অ্যাসেটে আমরা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট করি, তার মধ্যে ট্যাঞ্জেবল অ্যাসেট
আমাদের 7,15,000 ছিল, 6 লাখ টাকা মাইনাস করেছি ওর থেকে, ক্যাপিটাল রিডাকশান করেছি, তাহলে সেখানে 6 লাখ টাকা ভ্যালু যদি রেডিউস করি তাহলে পড়ে থাকছে কত, 1,15,000। আর নন কারেন্ট ইনভেস্টমেন্ট একটা ছিল 8,500। আর কারেন্ট অ্যাসেটে আমাদের ইনভেন্টরি ছিল, বসিয়ে দিয়েছি, ট্রেড রিসিভেবলের ডেটর্স ছিল, বসিয়ে দিয়েছি। আমি টিআর লিখেছি, হ্যাঁ, তোমরা কিন্তু ট্রেড রিসিভেবলস পুরো লিখে ডেটর্স লিখে নেবে। আর ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে যেটা ছিল বসিয়ে দিয়েছি, করলে 1,85,000। ঠিক আছে, তাহলে এই শেয়ার সারেন্ডার করে আমরা যখন ক্যাপিটাল রিডাকশান করব, তোমাদের দেখো এখানে ওখানের সঙ্গে ডিফারেন্স হচ্ছে। ওখানে দেখবে যারা কমাচ্ছিল, যারা কোনো কিছু ছেড়ে দিচ্ছিল, আমরা সেই কমা অংশটুকু হয়তো ডিবেঞ্চার হোল্ডাররা তাদের টোটাল ক্লেমের 1 লাখ টাকা ছেড়ে দিচ্ছে, আমরা সেই 1 লাখকে আমরা ক্যাপিটাল রিডাকশানে ট্রান্সফার করছিলাম। ঠিক আছে, বাকি ডিবেঞ্চার ওইভাবেই রেখে দিচ্ছিলাম। এখানে কিন্তু ডিবেঞ্চার হোল্ডাররা যখন তাদের ক্লেমটা তারা কিছুটা স্যাক্রিফাইস করছে বা কিছুটা কমাচ্ছে, তখন পুরো ডিবেঞ্চারটাকে আগে ক্যাপিটাল রিডাকশানে পাঠিয়ে দেবো, তারপরে তাদেরকে ইকুইটি শেয়ার দিয়ে যেটা পেমেন্ট করছি, ইকুইটি শেয়ারগুলো আমরা ট্রান্সফার করে রেখেছি কোথায়, শেয়ার সারেন্ডারে। যেটা ইকুইটি শেয়ার হোল্ডাররা তারা সারেন্ডার করে দিয়ে গেছে, সেই শেয়ারটা শেয়ার সারেন্ডারে রেখেছি। ওইখান থেকে আমরা ডিবেঞ্চার হোল্ডারদের কতটুকু দিচ্ছি আবার সেটা পরের এন্ট্রিতে করব। তাহলে যাদের যাদের ক্লেমকে রেডিউস করব, তাদের ফুল ক্লেমটা ডেবিট করে তাদের ক্যাপিটাল রিডাকশানে ট্রান্সফার করে নেব। এটা হলো প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে এবার ওদেরকে শেয়ার সারেন্ডার থেকে কতটুকু শেয়ার দিচ্ছি, সেই শেয়ার সারেন্ডার ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, মানে নিউ ইকুইটি শেয়ার ক্যাপিটাল, সেটা দিয়ে ওদের ক্লেমটা মেটাবো। কেইটসটা তারা রেডিউস করেছে তাদের ক্লেম, পুরো কেইটসটাকে ডেবিট করে তাকে ক্যাপিটাল রিডাকশানে ট্রান্সফার করেছি। তারপর কেইটসদের কতটুকু শেয়ার ইস্যু করছি সেটা শেয়ার সারেন্ডার থেকে নিয়ে শেয়ার সারেন্ডার টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। সেখানে কিন্তু দেখে বোঝা যাবে না যে এটা কেইটসদের দিচ্ছি, ন্যারেশনে কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে যে এটা কেইটসদের আমরা ইস্যু করছি এত ইকুইটি শেয়ার। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আগের রিডাকশান আমরা যেগুলো করেছি তার সঙ্গে এই শেয়ার সারেন্ডারের ডিফারেন্স। তাহলে এটা বুঝে মোটামুটি ভালো করে দেখবে প্রবলেমটা দেখে কীভাবে সলিউশন করেছি দেখবে। এখান থেকে তোমরা এইরকমই প্রবলেম কিছু শেয়ার সারেন্ডারের প্র্যাকটিস করো, হ্যাঁ, প্র্যাকটিস করলে আশা করছি হয়ে যাবে। তোমাদের অ্যামালগামেশন অ্যাবজর্পশন তার সঙ্গে যদি এটা অর থাকে, তোমাদের ক্যাপিটাল রিডাকশান করলে সময় বাঁচবে, প্লাস অঙ্ক কারেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মানে এতে অত কিছু ভাবতে হয় না, কিন্তু অ্যামালগামেশন অ্যাবজর্পশনে অনেক বেশি ভাবতে হয়। তাহলে তোমরা এই দিকটা যদি ফোকাস করো, তাহলে এই প্রবলেমটাকে যদি অ্যাটেন্ড করো, তাহলে তোমাদের কারেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, তাহলে পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। আর আজকের মতো টাটা।